আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথম প্রশ্ন হলো, ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। 2 নম্বরে আছে ত্রিপিটক কোন ভাষায় লেখা? এর উত্তর হবে পালি ভাষায় লেখা। 3 নম্বরে আছে মেগালিথ হলো পাথরের সমাধি। 4 নম্বর প্রশ্ন হলো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। 5 নম্বরে আছে অশোক স্তম্ভের সিংহের মূর্তি রয়েছে 4টি। 6 নম্বর প্রশ্ন হলো, নিজের প্রজাদের সন্তান বলেছিলেন অশোক। 7 নম্বরে আছে মগধ মহাজন পদের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। 8 নম্বরে আছে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। 9 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশমোক। 10 নম্বরে আছে শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। তারপরে 2 নম্বরে আছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? এর উত্তর হবে ম্যাসিডনের রাজা ছিলেন। 2 নম্বরে আছে আইহোল প্রশস্তির লেখক কে ছিলেন? এর উত্তর হবে রবি কীর্তি। 3 নম্বরে আছে ভদ্রবাহু কে ছিলেন? এর উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু। 4 নম্বর প্রশ্ন হলো, হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? এর উত্তর হবে 606 খ্রিস্টাব্দ থেকে। 5 নম্বরে আছে কোন রাজার আমলে নালন্দা মহাবিহার তৈরি হয়? এর উত্তর হবে প্রথম কুমারগুপ্তের আমলে। 6 নম্বর প্রশ্ন হলো, গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? এর উত্তর হবে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গা। 7 নম্বরে আছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে কুজুল কথফিসেস। 8 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে অশ্মক। 9 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে সেলিউকাস। 10 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পিটক শব্দের অর্থ ঝুড়ি। 11 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। 12 নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রশ্ন হলো, 10 রাজার যুদ্ধ হলো 10 জন রাজার মধ্যে যুদ্ধ। এটি ঠিক হবে। 13 নম্বরে আছে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে শব্দ গঠন করো। প্রথমেরটা হবে বোধিবৃক্ষ আর পরেরটা হবে ম্যাসিডন। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সভা ও সমিতি বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হলো, আর্য কারা? 3 নম্বর প্রশ্ন হলো, দ্বাদশ অঙ্গ কি? 4 নম্বর প্রশ্ন হলো, চতুর্জাম নীতিগুলি কি কি? 5 নম্বরে আছে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? 6 নম্বর প্রশ্ন হলো, ক্ষত্রপ কাদের বলা হতো? 7 নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। প্রথমে আছে দিগম্বর ও শ্বেতাম্বরের টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, ধর্মচক্র প্রবর্তন কি? 3 নম্বর প্রশ্ন হলো, বেদ শুনে শুনে
মনে রাখতে হতো কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, আরুনি কে ছিলেন? আর এর সাথে প্রশ্ন আছে, তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন? ৫ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? ৬ নম্বর প্রশ্ন হলো, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে আলোচনা করো। ৫ নম্বরে আছে, নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। প্রথম প্রশ্ন হলো, বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। দুই নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। ৪ নম্বর প্রশ্ন হলো, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।